হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মেকআপ ভিডিও। তো সামার সিজনে তোমরা কিভাবে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কাজ করবে সেটাই তোমাদের সাথে পরপর শেয়ার করব। পুরো আনকাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ফার্স্টে সিটিএম করে নিতে হবে, তোমরা সকলেই জানো, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। যারা মানে ওয়াইপস অ্যাপ্লাই করো না বা ব্যবহার করো না তারা কিন্তু মডেল বা যে কোনো ক্লায়েন্টকে বলবে ফেস ওয়াশ করে আসতে, তাহলেই কিন্তু তোমাদের ক্লিনজারের জন্য কোনো ওয়াইপস লাগবে না। তারপর দেখো টোনার অ্যাপ্লাই করবে। টোনার তো তোমরা গোলাবাড়ি ইউজ করতে পারো, বাট এই সামার সিজনে ইউজ করো গোলাবাড়ির আরেকটি ভার্জন আছে যেটা হলো কিউকাম্বারের, মানে শশার যে ফ্লেভারটা আছে বা অ্যালোভেরার যেটা আছে সেটা অ্যাপ্লাই করো, তাহলে অনেকটা হাইড্রেট থাকবে স্কিনটা। দেন আমি এখানে পিলগ্রিমের যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি ওটা 100 টাকা দাম, ছোট মিনি সাইজগুলো নিয়েছিলাম, ট্রায়াল প্যাকগুলো। তোমরা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তারপরে অ্যাপ্লাই করেছি তিনটে এখানে প্রাইমার অ্যাপ্লাই করেছি। একটা ফার্স্টে ইউজ করেছি গ্রিপ প্রাইমার, যেটা টি জোন এরিয়া ফোকাস করে করেছি। আর একটা পোর ফিলিং প্রাইমার, মানে ওপেন পোর্স থাকার কারণে জাস্ট গালের দুপাশে অ্যাপ্লাই করেছি। আর একটা ইউজ করেছি ম্যাজিক ড্রপ, যেটা কিন্তু অনেকটা পর অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। তো প্রত্যেকটা স্টেপের মাঝে মাঝে কিন্তু অবশ্যই তোমাদেরকে গ্যাপ রাখতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট মতো। তাহলেই তোমাদের মেকআপটা অনেকটা সুন্দর লং লাস্টিং হবে। স্কিন কেয়ারের ওপরেই ভিত্তি করে মেকআপটা কিন্তু টিকে থাকে। দেন অ্যাপ্লাই করেছি একটু কালার কারেক্টিং, যেটা আমি এখানে ইনসাইটের প্যালেট ইউজ করেছি। এটা ওয়াটারপ্রুফ না হলেও কিন্তু আমি এখানে ওয়াটারপ্রুফ করে ফেলেছি। এটাকে কিভাবে তোমরা জানো, সেটা ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করেই কিন্তু আমি ওয়াটারপ্রুফ করে ফেলেছি। এবার দেখো আমি সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং ইজ মাস্ট, সবসময় আমাদের মনে রাখতে হবে ব্লেন্ডিংয়ের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের মেকআপটা সুন্দরভাবে সেট হয়। আমরা যদি বেশি টিপে টিপে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বেশ সরে যেতে পারে, তার জন্য খুব হালকা হাতে আমরা ব্লেন্ডিংটা করবো। আর সাইডের যে নয়েজগুলো হচ্ছে সেগুলো একটু স্কিপ করো, বুঝতেই পারছো এমন জায়গায় থাকি যে আলাদা কোনো ঘর মানে নেব, আমাকে থাকতে দিয়েছে এটাই আমার অনেক, আবার ঘর কি নেবো আলাদা বলো। আমার ওপর ঘরে এখন প্রচুর রোদ, তার জন্য আমি কিন্তু কষ্ট সহ্য করে যেতে পারবো না, তার জন্য বসে বসে এখানে ভয়েস দিচ্ছি। তারপরে দেখো সুন্দরভাবে ব্লেন্ড করছি আর পুরো র ক্লিপ দিয়েছি, যা যা আমি মানে এখানে যা যা ক্লিপস ছিল সব কিছু অ্যাটাচ করে দিয়েছি। আর শুধুমাত্র ইউটিউবে পোস্ট করবো বলে। আর এইভাবে তোমাদের ভিডিও দেখতে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, 4-5 জন দেখবে, তাতে কি আমিও নিজেও দেখি নিজের ভিডিও। আর সত্যি কথা বলতে আমি ভাবি না যে আমি খুব বেশি কিছু করি তার জন্য মানুষকে দেখতেই হবে সেটা না, আমি জানি আমি হয়তো খুব একটা ভালো ভিডিও খুব একটা মানে আমি ভিডিও ভালো করতে পারি না, তার জন্য কিন্তু খুব একটা ভিউজ হয় না, সেটার জন্য কোনো ব্যাপার না। আমি চেষ্টা করব তোমাদের ভালো কিছু প্রেজেন্ট করার তোমাদের সামনে। সে যাই হোক, ভালোভাবে আর ব্লেন্ডিং করে নিচ্ছে। এখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছি রেড ফোর সামথিং, রেড ফোর আর মার্স আই গেস। তো ফাইনালি দেখো বেসটা কতটা এখনই সুন্দর লাগছে। তারপরে আমি সেট করেছি একটা লুজ পাউডার দিয়ে, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তারপরে সেটাকে ডাস্ট করেছি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপরে কিন্তু আসল জিনিস স্টার্ট হবে। আচ্ছা, তো তারপরে দেখো বেসটা আমরা সব কিছু সেট করে নিচ্ছি, দেন কিন্তু আমরা ওয়াটার স্প্রে করব। ওয়াটার স্প্রেটা করার কারণ তোমরা সকলেই জানো। তো একটা রং নাম্বার থেকে বারবার কল আসছে, সে যাই হোক মাথাটা একটু ঘেঁটে আছে, প্লাস এই সাইডে নয়েজ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক ওয়াটার স্প্রে করছি। দেখো ওয়াটার স্প্রে করার সাথে সাথে কিন্তু আমি সুন্দরভাবে হাতে করে আমি তোমাদের একদম ঘষে ঘষে দেখাচ্ছি, একদম ডোলে ডোলে দেখাচ্ছি। মেকআপ কিন্তু উঠছে না, কিন্তু অতিরিক্ত ডোলো না, কারণ দেখো বুঝতেই পারছো অ্যাফোর্ডেবল প্রোডাক্টের সাথে বেস মেকআপটা এখন কাঁচা অবস্থায় কিন্তু কেউ ওয়াটার স্প্রে করবে না, সেটাকে সুন্দরভাবে বেসটাকে সেট করবে, তারপরেই কিন্তু ওয়াটার স্প্রে করো। আর এই ওয়াটার স্প্রে করার সময়ই বোঝা যাবে তোমার মেকআপটা কতটা লং লাস্টিং করেছে। আর এখানে ট্রান্সলুসেন্ট পাউডার আমি মার্সের ইউজ করিনি, তার জন্য কিন্তু কচু পাতায় যে জল দেওয়ার মতন হয় সেরকমটা হয়নি। সেইটা মার্সের যে ট্রান্সলুসেন্ট পাউডারটা আছে হোয়াইট কালার, ওটা ইউজ করলে হয়, বাট স্টিল আমি তখন মানে ভুলে গিয়েছিলাম সেটা ইউজ করতে, অন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে ফেলেছিলাম। তো যাই হোক নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বেস মেকআপ মানে করার পর সেটা শুকনো হওয়ার পর আর একটু ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে আমি আইব্রো ড্র করে নিয়েছি। দেন আই বেস ক্রিয়েট করছি। আই বেসটাও কিন্তু খুব একটা মোটা করা যাবে না। আমি লাইট ওয়েট একটা সুন্দর কাভারেজওয়ালা কনসিলার অ্যাপ্লাই করেছি। তোমরা মিলা বিউটি ইউজ করতে পারো, এখানে আমি সামথিং রনজিল ইউজ করেছি, যত সম্ভব আমার মনে নেই এখন সিরিয়াসলি। তো খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি অ্যাপ্লাই করার পর।
তারপরে আইশ্যাডো এখানে আমি অ্যাপ্লাই করছি ব্রাউনের ওপর। আজকে একটা আইশ্যাডো করবো, এটা আশীর্বাদ কাম বৃদ্ধি লুক বলতে পারো। আমি কি লুক করেছি আমি নিজে ছাতা মুন্ডু জানি না, ভেবেছিলাম বৃদ্ধি লুক করব, বাট মামি মাঝে আমার মডেল হয়েছে, তার রিসেন্ট বিয়ে হয়েছে। আর এখানে ব্রাউনের ওপর দিয়ে একটা আই লুক করেছি, সমস্তটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি আউট কর্নার থেকে ব্লেন্ড করেছি, আর একদম ওপরে তুলবে না, ওপরে সবসময় হালকা কালার দিয়ে ব্লেন্ড করার ট্রাই করবে। অ্যান্ড সাইডে ডার্ক ব্রাউন নিয়েছি, তোমরা চাইলে রেড কালার অ্যাপ্লাই করতেই পারো, সেটা অবশ্যই তোমাদের চয়েস অ্যান্ড ক্লায়েন্টের আই মেকআপ কীরকম চাচ্ছ তার উপরে ডিপেন্ড করছে। তারপরে শিমার অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করেছিলাম। আর বুঝতেই পারছো এত বড় ভিডিওতে কি ভয়েস দেব সেটা বুঝতেই পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। অ্যাপ্লাই করেছি, আর এখানে তোমরা শিমার অ্যাপ্লাই করতে পারো। আমার ক্লায়েন্টের আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল, ক্লায়েন্ট না মডেল। তো চোখগুলো যদি বড় বড় হয় তো ভীষণ ভালো ব্যাপার, যদি ছোট হয় কিছু করার নেই, তার জন্য কিন্তু অনেক প্রসেস আছে। হোয়াইট কাজল ইউজ করতে পারো বা কাজলটাকে নিচে স্মাচ করতে পারো। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর লাগছে আই মেকআপটা, দেখতে ভীষণ প্রিটিয়েস্ট লাগছে। দেন একটু ব্লাশার কন্ট্রোল হাইলাইট করে নিলাম, হাইলাইটার ইউজ করেছি হোজো, তোমরা অবশ্যই হোজোই অ্যাপ্লাই করবে, ভীষণ ভালো। হোজোর পিঙ্কটাও ভালো, বাট আমি গোল্ডেনটা অ্যাপ্লাই করি, গোল্ডেনটা সমস্ত স্কিন টোনের সাথে খুব সুন্দরভাবে যায়। আর তারপরে দেখো এইরকম ফ্লাফি ব্রাশের সাহায্যে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এই হাইলাইটারটা ভীষণই ভালো, যত নাম বলবো ততই ভালো, ঠিক আছে। মার্সেরটা অ্যাপ্লাই করি, মার্সেরটাও ভীষণ ভালো, দুটো হাইলাইটার আপাতত আমার ভীষণ ফেভারিট। তারপরে দেখো বোনে হাইলাইট করার পর আমরা সুন্দরভাবে লাইনার পরাবো। আর এত বড় ভিডিওটা আমি সত্যিই কাট করতে পারবো না, কারণ আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে চাই আনকাট ভিডিওতে, যে আদতেও আমি কীরকমভাবে মেকআপ করি বা স্টেপগুলো কীভাবে করি। লাইনার পরানোর সময় কিন্তু হাত একদম কাঁপা চাই না, ভীষণ সুন্দরভাবে আমাদের লাইনারটা অ্যাপ্লাই করতে হবে। লাইনার অ্যাপ্লাই করার পর আমরা সেটাকে স্মাচ করব, আউটলাইনটাকে স্মাচ করে ভীষণ সুন্দর একটা স্মোকি এফেক্ট দেব, যার জন্য কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড প্রিটিয়েস্ট লাগে আই মেকআপটা। ওকে, তো নাও এবার ভালোভাবে ব্লেন্ড করার পর আমরা এখানে সুন্দরভাবে একটা হালকা আইশ্যাডো কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার দিয়ে ব্লেন্ড করতে পারো, যে কোনো কালার দিয়ে তোমরা ব্লেন্ড করে নিলে আই মেকআপটা ভীষণ সুন্দর লাগে। এবার নিচের দিকে তোমরা কাজল অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো কালারের আইশ্যাডো ইউজ করতে পারো। আমি কাজলটাকে ওয়াটারপ্রুফ করার জন্য একটা কাজল ইউজ করে তার নিচে কিন্তু অবশ্যই কালার অ্যাপ্লাই করি। আর তোমরা কিন্তু অবশ্যই যে কোনো কালার বলেছি, মানে সবুজ অ্যাপ্লাই করো না, একটু হালকার মধ্যে অ্যাপ্লাই করো। আর লিপস্টিক তো রেড রেখেছি, নিউড কালারটা অ্যাপ্লাই করার ইচ্ছে ছিল, বাট আই মেকআপটা একটু হালকা নিউডের টাইপ অফ হয়েছে বলে মনে হলো যেন রেডটাই ভালো লাগবে, যেহেতু বাঙালি মন আমাদের, ঠিক আছে। যতই আমরা এখন নো মেকআপ লুক করি বা যাই করি, রেড লিপস্টিকটা কিন্তু মাস্ট। রেড লিপস্টিক অ্যাপ্লাই করলে কিন্তু সত্যিই মুখটা অপূর্ব দেখতে লাগে। যারা তোমরা রেড লিপস্টিক অ্যাপ্লাই করতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে যাও, আর যারা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করো তারাও একটু কমেন্ট করো, আমার দুটোই খুব পছন্দের। আর দেখতেই পাচ্ছ ফিক্সার অ্যাপ্লাই করে মেকআপটা কতটা লং লাস্ট করার জন্য ফিক্সার অ্যাপ্লাই করেছে, মেকআপটা সত্যি সুন্দর লাগছে। তোমরা জানিও লুকটা কেমন লাগছে, আর আমি সমস্ত ক্লিপটা তোমাদের সাথে অ্যাটাচ করে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আর বেস মেকআপটা দেখো খুব সুন্দর লাগছে, একটু দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু ছাদে আমরা শ্যুট করছিলাম আর একটু অন্ধকার লাগছিল। তো লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই। नीलवर्णनारायणी नित्य कल्याणी।